Hello everyone, welcome to English through books. Today we are going to read and understand the Bengali meaning of the wind cap, class 8. তো আমার অনেক দিন হয়ে গেছে, এটা পার্ট 3 ভিডিওটা আমার আপলোড করা হয়নি, তার জন্য সরি। তো আমি শুরু করছি। লেটস বিগিন। লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। ওহে আমাকে একদিনের জন্য পাড়ে নিয়ে চলো। হি বেগড দ্য ক্যাপ্টেন ওয়েন দে হ্যাড সাইটেড। সে প্রার্থনা করলো ক্যাপ্টেনের কাছে যখন তারা সামনের জমির কাছে ছিল। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। সে কথা দিল সে ফিরবে, কিন্তু ক্যাপ্টেন শুনল না। হাউ এভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। যদিও জন জমির স্বপ্ন দেখা ছাড়ল না। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত দুপুরে, হি লে ফাস্ট অ্যাসলিপ। সে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং আবার স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম, তার অনেকটা অজানা। দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। শিপটা মানে জাহাজটা দাঁড়িয়েছিল তার পুরানো ক্ষেত থেকে অনেকটা দূরে। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজন টার্নড র্যাপিডলি। ঋতু পরিবর্তন তাড়াতাড়ি হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। এবং প্রত্যেকটা পরিবর্তনে জন তার বিছানায় শুয়েছিল। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অফ হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। তার ফলে ওর মাথার টুপিটা টুইস্ট করছিল, মানে ঘুরে যাচ্ছিল। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। এটা একটা বিপদ ডেকে এনেছিল, যে ঝড় ডেকে এনেছিল পরিষ্কার আকাশে, যেটা ওই জাহাজটাকে ধাক্কা দিচ্ছিল। দ্য উইন্ড হ্যাড বিন রিলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। তো ঝড় এসে বোটের চারপাশটা, মানে সেলগুলো, মানে পালগুলো সব ছিঁড়ে দিতে শুরু করলো হঠাৎ করে। ইটস হিজ ফল্ট, এটা তার জন্য হয়েছে। দ্য সেলার্স ক্রাইড, সমস্ত নাবিকরা চেঁচাচ্ছিল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চেঁচাচ্ছিল। অ্যান্ড ফিয়ার, ভয়তেও। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, তারা নামানোর চেষ্টা করছিল তার মাথা থেকে ওই টুপিটা। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। যেহেতু এটা একটা পরীর দেওয়া ক্যাপ ছিল, মানে দেবদূতের দেওয়া টুপি ছিল, তাই তারা সাকসেসফুল হলো না। দে পুলড ইট, তারা এটাকে পুল করলো, টানলো। অ্যান্ড টুইস্টেড ইট, ঘোরালো। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম এ স্টোম, ওই কম হাওয়াটা বিশাল একটা ঝড়ে পরিণত হলো। দ্য মিডিয়েস্ট দে হ্যাড বিন নেভার সিন, যেটা ওরা জীবনে কোনো দিন দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেন টু ব্রিং দ্য জন বিফোর হিম। জনকে ক্যাপ্টেন তার সামনে নিয়ে যাওয়ার আদেশ দিল তার লোকেদের। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই এ টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ। সে এতটা রেগে গেল, রাগেতে সে তার টুপিটার একটা লেজের মতো অংশ, সেটা ধরে তার দিকে আর কি টানলো। টুইস্টেড হিম টুয়াইস, তাকে দুবার ঘোরালো। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে ছুঁড়ে দিল সমুদ্রের দিকে। বাট দ্য উইন্ড ক্যাপ কল্ড বাই দ্য ক্যাপ স্পাং দ্য শিপ 3 times রাউন্ড। কিন্তু ওই উইন্ড ক্যাপের জন্য উল্টে শিপটাই, মানে জাহাজটাই 3বার ঘুরে গেছিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যেহেতু জন চলে গেছিল
ওই ঢেউয়ের মাঝখানে দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটা খুলে এসেছিল তার মাথা থেকে। সুন দ্য স্ট্রোম স্টপড, তাড়াতাড়ি ঝড়টা থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, জন মানে জমির দিকে তীরে বা পাড়ে সাঁতার কেটে চলে এসেছিলো। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটাও তাকে ফলো করে পেছন পেছন এলো, অনুসরণ করে আর কি। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ল্যান্ডে এলো, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। জন টুপিটাকে তুলল এবং তার বাড়িতে ফিরে গেল, তার মা এবং ক্ষেতের কাছে। এগেন ইন দ্য উইন্টার হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন ঠান্ডার মধ্যে মাঠে বরফে ভরে গেল, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, তখন সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রপ, জন ওয়ার্ড্রপের কাছে গেল, মানে বাড়িতে আমরা যে জিনিসপত্র রাখি কিছু জায়গায় সেগুলোকে ওয়ার্ড্রপ বলে। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, অ্যান্ড ওই ফেয়ারি ক্যাপটা নিল অ্যান্ড স্টার্টেড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, এবং শুরু করলো আবার অনেক দিনের জন্য, অনেক মুহূর্তের জন্য কিছু একটা, টাকিং ইট ইন হিজ শার্ট, তার শার্টে এটা ঝুলিয়ে নিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠের দিকে ছুটে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যখন সে নিয়ে গিয়ে ওই স্টোনের কাছে একটা স্টোনের নিচে রাখলো টুপিটাকে, এবং সে জানে যে ফেয়ারিম্যান ওটাকে খুঁজে নেবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, তারপর সে আবার চলে গেল সমুদ্রের জন্য, কিন্তু ও আর টুপিটা নিয়ে গেল না। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ, তার জীবনের শেষ সময় অবধি জন অর্ধেক জীবন ওই জাহাজেই কাটিয়েছিল। অ্যান্ড হাফ অফ দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওন হিজ ওন বোট, যতক্ষণ না সে তার নিজের বোট কিনেছিল। অ্যান্ড 100 একরে ফার্মল্যান্ড, এবং 100 বিঘা জমি। ফ্রম দেন, তারপর থেকে, অন হি কেম টু নো অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, ফর দ্য হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, তারপর থেকে তার নাম তাকে জানা গেছিল ক্যাপ্টেন টার্টেল নামে, এবং তারপর থেকে সে যতটা সময় বাড়িতে কাটাতো ততটাই ও জলেও কাটাতো এবং জমিতেও। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।